লোধা জনজাতি এবং সবর জনজাতির পক্ষে আপনারা যারাই ভাষাভাষী মেলাতে উপস্থিত আছেন প্রত্যেককেই আমার আন্তরিক শ্রদ্ধা, আপনাদের ভাষার প্রতি আমার আনুগত্য, বিনম্র শ্রদ্ধা। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছি একটা ছোট ভাষা যেগুলো পিভিটিজিদের মধ্যে পড়ে, প্রিমিটিভ টাইপ ভ্যানারেবল গ্রুপ, বিরহর, টোটোয়া, লোধা পশ্চিমবঙ্গের মধ্যে। আর তাদেরই একটি ক্ষুদ্রতম জাতি। আমাদের প্রায় জনসংখ্যা 2003-04 যখন বেসগণনা সার্ভে হয়েছিল প্রায় 62,000-এর মতো। এখন জনসংখ্যা একটু বেড়ে দাঁড়িয়েছে, শিক্ষার মান কিছুটা উঁচু হয়েছে। আমারই নিজের পিসি ছিলেন, আপনারা অনেকে হয়তো জানবেন, চুনি কোটাল, যিনি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে বিভিন্নভাবে অকথ্য অত্যাচারে মারা যান। তার পরবর্তী সময়ে আমরা লোধা ভাষা এবং ভাষাভাষী মানুষদের একত্রিত করার চেষ্টা করছি। খুব বেশি সংখ্যায় নেই, আমাদের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাকি কিছু জায়গায় আছে। আর এই অনুষ্ঠানে আজকে ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, সাথী ম্যাডাম, অন্য সকলকে আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। মুরাকার ভাষা বাংলা ভাষা, মুরাকার ভাষা লধা ভাষা। এই লধা ভাষাও সবাইকে জানাই জোহার। এ ভাষা ক্রমশ লোপ পাচ্ছে। এ ভাষা ক্রমশ বাংলা ভাষার অধিকারের মধ্যে স্থাপত্য বিস্তার করছে। কারণ কি, শিক্ষার এবং জনজাতির যে সহাবস্থান ক্রমশ আগের দিকে জঙ্গল কেন্দ্রিক ছিল, এখন সেটা আস্তে আস্তে আরও শহরমুখী হচ্ছে। ফলে যেমন উৎসবগুলো এখন সকলের হয়ে যাচ্ছে, ভাষাটাও ক্রমশ আমরা এক সংকীর্ণতার মধ্যে প্রবেশ করছি। আগামী দিনে ভাষা থাকবে কি না এ বড় দুশ্চিন্তা। আমরা চেষ্টা করছি, আমাদের একটা সোসাইটি আছে চুনিকোটাল চ্যারিটেবল ট্রাস্ট, তার মাধ্যমে বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্প করছি। অন্ততপক্ষে লোধা জাতির যে ভাষা, সাহিত্য, সংস্কৃতি, বিবাহিক কালচার এবং রীতিনীতিগুলোকে যাতে আমরা লিপিবদ্ধ করে রাখতে পারি তার প্রয়াস করছি। সেখান থেকে দু একটা লাইন আপনাদেরকে আমি শোনাচ্ছি। ছানাটাকে রাখি চলি গেলে বনে, পডি পডি কাঁদি গেলে সারাদিন। মানে বাচ্চাটাকে রেখে তার পরিবার বনে চলে গেছে, বাচ্চাটা সারাদিন কান্না করছে। জঙ্গলে পডি নাহি আলেক বামলা আলু, নিহি আলেক কিছু দুধি লত। মানে জঙ্গল থেকে কিছু বামলা আলু তুলে আনলেন এবং কিছু দুধি লত তুলে আনলেন, যেগুলো পরবর্তীকালে ভেষজ হিসেবে ব্যবহার করা হয়। ছানাটা কাঁধি ধুলায় লুঠি আছে সারাদিন, ছাপো আড়ি সাঁঝবেলা। মানে বাচ্চাগুলো প্রতিনিয়ত ধুলোই খেলছে, আর তারা স্বামী স্ত্রী সন্ধ্যের দিকে বাড়ি আসছে। আমরা চাইছি প্রতিটা ভাষা বাঁচুক, প্রতিটা ভাষা আমাদের মায়ের মতো, প্রতিটা ভাষা যেমন শ্রদ্ধা এবং অটুট বন্ধনের মধ্যে একটা জনজাতিকে বেঁধে রাখে। এখানে আজকে এই ভাষা মেলায় এসে আমাদের মতো ক্ষুদ্র প্রয়াস যারা করছি বাঁচিয়ে রাখার, তাদের এই আন্দোলন সফল হোক। সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।